কোটা আন্দোলনের সহিংসতার মধ্যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ ঘোষণা করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানায় মন্ত্রণালয়। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনো বন্ধ রয়েছে বিদ্যালয়গুলো। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছে অনিশ্চয়তার মধ্যে। সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাহলে কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঘটে যাওয়া সংঘাতের কারণে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের এই আন্দোলন এখন সবার মাঝে ছড়িয়ে গেছে। বিভক্তি দেখা দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও। এতে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছে তারা। এর মধ্যে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ। প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ জানান, নির্দিষ্ট কিছু এলাকা বাদে আগামী 4 আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি ওই এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। আব্দুল সামাদ আরও বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 12টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকার স্কুল খুলে দেওয়া হচ্ছে। এই এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক অধিদপ্তরের এই মহাপরিচালক আরও বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে 3,70,00,000 শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে আরও প্রায় 30 লাখ শিক্ষার্থী। এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর তারা সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানাবেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়। আর গত 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। এক পর্যায়ে পুলিশ বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থী সহ অনেক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।